এবং অবিচল থাকতে পারা। 3 নম্বরে, যত বড় বিপদ আর মুসিবতে আসুক না কেন তখনও আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করতে পারা। এই 3টা গুণকে একসঙ্গে বলা হয় সবর। অনেক সময় কোন একটা শব্দের হাকিকত না বুঝলে শব্দ নিয়ে প্রচুর আপত্তি জাগে। যেমন আজকে জুমা নামাজের পর এক মুরব্বী মানুষ প্রশ্ন করতে এসেছে একটা, রুমের মধ্যে এসে জিজ্ঞাসা করছে, এটা স্যার উদাহরণের সাথে বলছি, তো আমরা যে নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিমী পড়ি, দুরূদ ইব্রাহিমীতে আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করি, তার ফ্যামিলি, তার পরিবার বর্গের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এ আল মানে হলো ফ্যামিলি, পরিবার। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খালি একবার বলি তা না, পরের অংশ আছে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহ আপনি রহমত বর্ষণ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার ফ্যামিলির উপর, যেভাবে আপনি রহমত বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং তার পরিবার বর্গের উপর। হে আল্লাহ আপনি বরকত নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত, তার ফ্যামিলির উপর, যেভাবে আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ফ্যামিলির উপর। তো আমাকে একটা প্রশ্ন করলো, প্রশ্নটা যৌক্তিকও বটে, যে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একজন অমুসলিম, তা আমরা যখন বলি যে তার ফ্যামিলির উপরও আপনি রহমত বর্ষণ করেছিলেন, বরকত বর্ষণ করেছিলেন, এই দোয়ার মধ্যে, এই কথার মধ্যে তার পিতাও তো শামিল হয়, তো অমুসলিমের জন্য দোয়া করি কিভাবে? অমুসলিমকে আমরা নামাজের মধ্যে হাইলাইট করি কিভাবে? প্রশ্নে যে যুক্তি নাই তা না। এবং প্রশ্ন থেকে আমার কাছে মনে হয়েছে না তিনি ইসলাম নিয়ে অবশ্যই জানার চেষ্টা করেন, কৌতূহল থেকেই তার প্রশ্নটা এসেছে এবং প্রশ্নটা করে অবশ্যই ভালো করেছেন। কেন? কৌতূহল অন্তরে জমিয়ে রাখা ঠিক না, এগুলো অনেক সময় পরে সংশয় রূপ নেয়, ক্লিয়ার হয়ে গেলে ভালো। আর আল্লাহ জানিয়েছেন কোরআনে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের জানা না থাকে কোনো বিষয় কোরআনের ধারক বাহকদেরকে জিজ্ঞাসা করে নিও, আল্লাহরই ফরমান এটা। তা আমি বললাম, হ্যাঁ, বাংলায় পরিবার বলতে আমরা যা বুঝি তা অনুসারে আপনার আপত্তি শতভাগ যৌক্তিক। কেন? কারণ পরিবার বলতে গেলে বাচ্চা বোঝায় না, পরিবারের মধ্যে ব্যাপকতার মধ্যে সবই থাকে, কিন্তু কোরআন এবং সুন্নাহ এ আহলে বাইত বা আল এই শব্দটা যখন আমরা দেখি তখন সেই অর্থ হয় না যেই অর্থ আমরা বাংলায় পরিবার শুনলে বুঝি। আমি একটা উদাহরণ দিলাম তাকে, আপনি বলেন নূহ আলাইহিস সালামের ঘরে কেনান নামক একটা পুত্র ছিল কিনা? বললো অবশ্যই ছিল। নূহ আলাইহিস সালাম তার ডাইরেক্ট বাপ ছিল কিনা? দাদাও না, পর্দাদাও না, ডাইরেক্ট বাবা। তার বাবা ছিল কিনা? অবশ্যই ছিল। এবার আমি তাকে সূরা হুদের আয়াত তেলাওয়াত করে শোনালাম যে আল্লাহ বলে দিচ্ছে, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, নিশ্চয়ই কেনান তোমার ফ্যামিলিভুক্ত না। নিজের জন্ম দেওয়া বাচ্চা যদি ফ্যামিলিভুক্ত না হয়, ফ্যামিলিভুক্ত হবে কে? বাচ্চারে বাদ দিয়ে আবার ফ্যামিলি হয় কিভাবে? আর নূহ নবী তো তাকে ত্যায্যও করে নাই, যদিও ইসলামে ত্যায্য করার সিস্টেম নেই, ত্যায্য করলেও ত্যায্য হয় না, কারণ আল্লাহ আপনার ঘরে তাকে দিয়েছেন, এখন আপনি সেই বন্ধনকে ছিন্ন করবেনটা কিভাবে? এই ত্যায্য হলো আমাদের সমাজ এগুলো বানিয়েছে, অনেক কিছু আছে সমাজে আছে, ইসলামে ভিত্তি নাই। সমাজে একটা সিস্টেম আছে না, আপনাকে যদি জাজ কোর্ট আপনার ফাঁসির রায় দিয়েছে, হাইকোর্টও বহাল, সুপ্রিম কোর্টও বহাল, তাহলে ফাঁসি কার্যকর হয় না। আরেকটা স্টেপ বাকি থাকে, সে স্টেপ হলো রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া। এই শব্দটা বলতে আমার বিবেকে বাধে। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া, মানুষ নাকি মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারে, আবার মানুষ প্রাণ ভিক্ষা দিয়ে দেয়ও বটে। ঠিক আছে, তুই যেহেতু আমার লোক, আমার দলের লোক, ঠিক আছে যা, তোরে তোর প্রাণ ভিক্ষা দিয়ে দিলাম, ভিক্ষা দিয়ে দিলাম, তোরে ফাঁসি দিয়ে হত্যা করা হবে না, তুই আরো বহু বছর বাঁচবি, তুমি বাইরে গিয়ে আমার দলের রাজনীতি করিস, অন্য কোনো দলের দিকে নজর টজর না দিস। এই যে মানুষ মানুষের প্রাণ ভিক্ষা দেয়, এই দাবি তো ছিল নমরুদের। নমরুদের জামানা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার যে ডিবেট হয়েছে, বিতর্ক হয়েছে, ডিবেট কিন্তু এই পয়েন্ট নিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার রব তিনি যিনি জীবন দেন, যিনি মরণ দেন। নমরুদ বলেছিল তাহলে আমি তো তোর রব, কিভাবে? আনা ওয়াহি ওয়া উমীত, আমি জীবন দেই, আমি মরণ দেই। কিভাবে মরণ দিয়েছিল, কিভাবে জীবন দিয়েছিল? ঘটনা সবাই জানেন। জেলের 2 কয়েদি ডাকিয়ে এনে একটাকে মুক্ত করে দিল বিনা বিচারে, আর আরেকটার ব্যাপারে জল্লাদকে ডাকিয়ে এনে বলল ওরে মৃত্যুদণ্ড দিয়ে দে, আর মাথা দেহ থেকে আলাদা করে দে। এই যে করা হলো, এবার সে বললো এই দেখ, এইটারে প্রাণ দিলাম, এইটারে জীবন দিলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এটাকে প্রাণ দেওয়াও বলে না, এটারে জীবন দেওয়াও বলে না।
কিন্তু এই দাবি নমরুদ নিজের ব্যাপারে করেছিল। একই শব্দ কোন দুঃখে যে বাঙালির পছন্দ হইল আল্লাহ ভালো জানে। দুনিয়ায় এত কিছু থাকতে এইটা কোন যুক্তিতে পছন্দ হলো? আপনার ঘরে আছে বিরিয়ানি আর আপনি খান গিয়া পচা গন্ধ বের হচ্ছে এমন পান্তা ভাত। হাস্যকর ব্যাপার, ভালো মানের বিরিয়ানি আছে, ঘরে মজুদ আছে, এর মধ্যে এইটা বাদ দিয়ে পচে গন্ধ বের হচ্ছে এমন পান্তা ভাত খাচ্ছেন। তো ইসলামে এত সুন্দর সুন্দর জিনিস থাকতে এরকম শব্দগুলোই বাঙালির কে শিখিয়েছে আল্লাহ ভালো জানে। প্রাণ ভিক্ষা চায় কিভাবে আর দেয় কিভাবে, আর মৃত্যুদণ্ড কে মাফ করতে পারে? আরে আপনার কোন আত্মীয়কে কেউ হত্যা করেছে, মনে করেন আপনার পুত্রকে হত্যা করেছে, তাহলে এই পুত্রের দায়িত্বশীল যারা, উত্তরাধিকারী যারা, তারা পারবে, মনে চাইলে তারা পারবে এইটা মাফ করে দিতে। তিনটা স্টেপ আছে। হয়তো তারা বলতে পারে জানের বদলে জান চাই, ও আমার আত্মীয়কে মেরেছে, ওরেও মরা দেখতে চাই। দ্বিতীয় দাবি হলো জরিমানা চাই, জরিমানা। মুক্তিপণ যদি দেয় তাহলে মাফ করে দিব, মুক্তিপণ